নমস্কার, আমি রিনি আবার আসলাম আপনাদের সাথে কথা বলবো বলে। আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে। দেখুন, এখন সবাই স্নানে ব্যস্ত। যারা যারা স্নান করতে ভালোবাসে সমুদ্রে, তারা এখন সবাই স্নান করতে ব্যস্ত সমুদ্রে। তো আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা সকালবেলা উঠে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে যেরকম করে পুজো দেওয়া হয়, তা আমরা মহাপ্রভুর আজকে পুজো দিতে গিয়েছিলাম। ভোর 6টার সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম পুজো দিতে। তো যেই পুরোহিত আমাদেরকে পুজো দেন, আমরা প্রত্যেকবারই আসি যখন, তখন ওনার কাছেই পুজোটা দেই। তো আমাদের লাইন দিতে লাগে না, এটাই একটা সুবিধা। তো এখান থেকে যারা যারা আর কি যায়, ওই একটা 4-5 জনের কি 6 জনের একটা গ্রুপ নিয়ে উনি পুজোটা দেওয়ান। তো আজকেও তাই হয়েছে। আমরা 7 জন না 8 জনের 7 জন বোধহয় ছিলাম। তো আমরা গিয়েছিলাম একসাথে পুজো দিতে। লাইনে দাঁড়াতে লাগেনি, কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে এরা মারাত্মক ভিড়। সেখানে মানে মহাপ্রভুকে যে কত মানুষ যে ভালোবাসে, তার প্রমাণ তো যারা যারা জানেন তাদেরকে আর বলার কিছু নেই। তো এই সামান্যটুকু দর্শনের জন্য মানুষ পাগলের মতন যায়। আর আমি তো মানে ওনার মুখটা দেখলেই যেন একটা অদ্ভুত একটা হয়ে যাই। যাই হোক, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। যেরকম পুজো বলতে তো ওইভাবে তো ঠাকুরের পা ছুঁয়ে তো আর পুজো দিতে আমরা পারি না। যেটুকুনি দর্শনের পর ভগবানকে কিছু বলতেই পারা যায় না, দর্শনটা যখন হয়, ওই মুখটুকুনি দেখলেই সব শেষ। যাই হোক, তারপরে উনি বাইরে নিয়ে এসে যেরকম পুজো দেওয়া সেরকম উনি পুজো দিয়েছিলেন। আমাদেরকে নাম গোত্র দিয়ে যেরকম পুজো দেওয়া সেরকম পুজো দিয়েছি আমরা সবাই মিলে। তারপরে তো ফিরে আসলাম ঘরে এসে ব্রেকফাস্ট করে টোরে তারপরে এই সমুদ্রই দেখে যাচ্ছি। তারপরে একটু বেরিয়েছিলাম যদিও, কারণ আজকে ভীষণ গরম পুরীতে, ভীষণ। গতকাল রাত্রে তো একটু ভাবলাম বেরোবো, কিন্তু বেরোতে পারলাম না। ভীষণ বৃষ্টি শুরু হলো, ভীষণ বৃষ্টি। তা বেশ ভয় লাগছিল। ভীষণ উত্তাল সমুদ্র একেবারে, প্রচণ্ড উঁচু উঁচু ঢেউ। আর এত ঢেউ পুরো এগিয়ে এসছে সমুদ্র, একদম রাস্তার কাছাকাছি প্রায়। আমরা দেখছিলাম, বারান্দায় বসে কিছুক্ষণ ছিলাম, তো জল আসছিল বলে ঢুকে যেতে হয়েছে। কিন্তু ভীষণ ভয় লাগছিল যে কত দূর এগোতে পারে আর কি সমুদ্র, নানান রূপ আর কি সমুদ্রে। তো তারপরে একটু বেরোলাম, আমরা ব্রেকফাস্ট করে একটু বেরোলাম। আসলে আমরা যেই হোটেলটাতে থাকি, হয়তো এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর হোটেল আছে পুরীতে। এখন নতুন নতুন অনেক হোটেল হয়েছে। তবে এই হোটেলটা আবিষ্কার করার পেছনেও একটা গল্প আছে, বলবো আজকে না। আজকে এই ভিডিওতে বলবো না, অন্য একটা ভিডিওতে বলবো। এই হোটেলটা আবিষ্কার করার পেছনে একটা গল্প আছে। তো এই হোটেলটা আমরা আবিষ্কার করেছিলাম অনেক কাল আগে। তো সেই থেকে যখনই পুরীতে আসি তখনই আমরা এই হোটেলেই উঠি, মানে হোটেল ভিক্টোরিয়া ক্লাব। তো এই দৃশ্য ছেড়ে আমি মনে হয় না অন্য কোনো হোটেলে আমার ভালো লাগবে বলে। আমি পুরী হোটেলেও ছিলাম একবার, তখন আমরা অনেকে মিলে এসেছিলাম। মানে আমার মেয়ে তখন ছোট্ট, 2 বছরের মেয়ে। আমার মা, আমার পরিবারের আরও কয়েকজন আমার সাথে ছিলাম, আমাদের সাথে ছিল, মানে আমি তাদের সাথে ছিলাম। তারাই প্রোগ্রামটা করেছিলেন, আমরা তাদের সেই প্রোগ্রামের সাথে যোগ করেছিলাম নিজেদেরকে। তো সেটারও একটা গল্প আছে, সেই গল্পটাও বলবো এবার পুরীর ভ্রমণেই। তো বেশ মজা, কারণ আমি তো আর কোথাও ঘুরতে যাব না। আমাদের একটা ট্যুর প্রোগ্রাম একটা দিয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য, তো আমি ঠিক করেছি কোথাও যাব না, কারণ এটা বেশ লম্বা চওড়া একটা ঘোরার ট্যুর। সেটা হচ্ছে 12 ঘন্টার একটা ট্যুর প্রোগ্রাম। সকাল 6টা থেকে বিকেল 7টার সময় বাড়ি, মানে হোটেলে ফেরা। এতক্ষণের ধৈর্য আমার নেই পুরীতে দেখার মতন। আমার একেবারে এত কোনো আগ্রহ নেই। যা কিছু দেখেছি অনেক আগে দেখে নিয়েছি, আর এই বয়সে আর ঘুরতে ভাল লাগে না। একটু রিল্যাক্সড হতে এসছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে পুরীতে এবার আসা হচ্ছে একমাত্র পুজো দেওয়া,
সে পুজো দেওয়াটা আমার সম্পূর্ণ হয়েছে আজকে সকালবেলা। এখন আমি ভীষণভাবে রিল্যাক্সড। এবার যেটুকুনি পাওয়া সেটুকুনি হচ্ছে বাড়তি পাওয়া বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে আমার সমুদ্র দেখা। এই বারান্দায় বসে, হোটেলের বারান্দায় বসে এইভাবে জাস্ট সমুদ্রটা দেখা আর একটু আড্ডা মারা, গল্প করা। তো আজকে বিকালে একটু হয়তো বেরোলেও বেরোতে পারি, ইচ্ছা আছে, জানি না বেরোবো কিনা। যদি না বৃষ্টি হয় তাহলে হয়তো বেরোবো, কেননা বেরোনো মানে ঘোরা যাচ্ছে না, এত গরম বাইরে, ভীষণ রোদ। ছাতা নিয়ে ঘুরছি তাতেও যেন মনে হচ্ছে যেন রোদ পিনের মতন ফুটছে। যাই হোক, আজকে এইটুকুনি, এই মুহূর্তে এইটুকুনি অবধি শেয়ার করছি। বাদবাকি যেটুকুনি, আমি তো আপনাদের বলেছি আমি ভীষণ মুহূর্তটাকে শেয়ার করতে ভালোবাসি, মুহূর্তকে ধরে রাখতে ভালোবাসি। তো সেই মুহূর্তটাকে ধরে রাখা, এগুলো আমার জীবনে, আমি কিছুই যখন করতে পারবো না তখন হয়তো এগুলো দেখেই আমি আনন্দ পাবো যে এগুলো আমি করেছিলাম। তো সেই মুহূর্তগুলোকে ধরে রাখা। তো আমি যেটুকুনি খাবো সেটুকুনি আপনাদের সাথে হয়তো শেয়ার করব, যেটুকুনি ঘুরবো, যেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় সেই মুহূর্তগুলো নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। তো বিকেলে যদি বেরোই, যদি মনে হয় সমুদ্রের দিকে যাচ্ছি, জানি না নামবো কিনা, বালিতেও নামবো কিনা আমি জানি না, রাস্তা থেকেও যদি সমুদ্রের ঢেউ তোলা যায় তো তুলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখন একটু পরে আমাদের লাঞ্চ খাওয়ার সময় হবে আর কি, লাঞ্চ আসবে 2টো থেকে 2:30টার মধ্যে বলেছি লাঞ্চ দেবে। তো লাঞ্চটা খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা হয়তো একটু বেরোবো। এখানে আমি যেই মাকে, মানে ভগবানকে পুজো করি, মা বিপত্তারিণী চণ্ডী, তো এখানে শুনেছি ওনার মন্দির আছে সমুদ্রের কাছাকাছি, মানে একটু স্বর্গদ্বার থেকে একটু ছাড়িয়ে। তো একটা ভিডিও দেখছিলাম, তো দেখা যাক, ওই মন্দিরটা যাওয়ার আমার খুব ইচ্ছা। আমি এতবার পুরীতে এসেছি, শুধু মহাপ্রভু দর্শনই হয়েছে, কিন্তু মা বিপত্তারিণী মন্দিরের কথা বহুবার আমি গল্পে শুনেছি, কিন্তু গল্প শুনেছি মানে অনেকের মুখে শুনেছি ওখানে মন্দির আছে, কিন্তু কোনো দিনও আমার দর্শন হয়নি, জানি না কেন দর্শন হয়নি। তা এবার চেষ্টা করব খুব, মা যদি না টানেন তাহলে যেতে পারবো না, আশা করি হয়তো টানবেন, জানি না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, মায়ের কাছে এটাই প্রার্থনা করছি, যদি যেন যেতে পারি। আবার দেখাই আপনাদেরকে একটু এই যে সমুদ্র আর আমি আর আমার ব্যালকনি, এই মুহূর্তে আমার ব্যালকনি, যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ আমার ব্যালকনি। এখানে এবার খুব সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরায় জুম করা যায় না, তাহলে জুম করলে পরে বুঝতে পারতেন। প্রচুর মানুষ ওখানে স্নান করছে, তবে গতকালের থেকে আজকে স্নানের ভিড়টা একটু কম, জানি না, শুনছি পূর্ণিমার জন্য হয়তো একটু ঢেউটা বেশি, হয়তো তাই। ঠিক আছে, তাহলে পরে আবার দেখা হবে আপনাদের সাথে, পরের অন্য একটা রিলে। এখন এই মুহূর্তে টাটা।